নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি। করতে আমি নিয়ে নিয়েছি এখানে ট্যাংরা মাছ। মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি উষ্ণ গরম জলে। এবার এর মধ্যে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব। করতে কিন্তু খুব বেশি বড় ট্যাংরা মাছ নিলে ভালো লাগবে না, এটা মাঝারি সাইজের ট্যাংরা মাছ। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কিছুকে একসাথে ম্যারিনেট করে নেব, 10 মিনিট রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি। এবার তেলটা যে হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। গায়ে তো আঁশ নেই, আর গরম তেলের মধ্যে দিলে তেল ছিটে আসে, সেটা হবে না। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরা ফোড়ন, কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব, যেহেতু ট্যাংরা মাছের চচ্চড়ি তাই একটু পেঁয়াজ দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর একটু রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মশলাকে ভালো মতো কষিয়ে নেবো তেলের মধ্যে। লবণ দিচ্ছি, হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাকে একসাথে কষিয়ে নেব। মশলাটা আবার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল। গরম জল দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দিয়েছি, জল দিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে দেবো, মাছগুলোকে একটু ফুটিয়ে নেব। গরম মশলা গুঁড়ো কাছে রেখে দেবো। মাছের ঝাল চচ্চড়ি আমার রেডি। মাছের ঝাল চচ্চড়ি আমার রেডি। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার আসুন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।